গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু অঙ্কিতাস ব্লগ। তো সকাল সকাল আমি স্নান টান করে চলে এসেছি। এখন সকাল সকাল না, এখন 11টা 15 বাজে। আজকের ওয়েদারটা খুবই খারাপ। সকালবেলা একটুখানি রোদ উঠেছিল, তারপর থেকে কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে। প্রথমে তো খুব জোরে বৃষ্টি হচ্ছিলো, এখন মোটামুটি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি পড়েই চলেছে, জানি না সারাদিন আর কাজ কেমন যাবে। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমাদের সাথে। আজকে সারাদিন কি করি, ও আজকে আমাদের একটা জায়গা যাওয়ারও আছে। কোথায় যাব, কেন যাব, আজকে তোমাদেরকে এতদিন আমি বলিনি। আজকে আমরা যাব পুরী। আগের বছরও গেছিলাম, এবছরও যাচ্ছি। আর এবছর যাওয়ার দুটো কারণ আছে। একটা, আমরা ভেবেছি প্রত্যেক বছর পুরীটা যাব ঘুরতে, জগন্নাথ যদি টানে। আর তারপরে আজকে আমার দাদার ছেলের, মানে আমার ভাইপোর মুখে প্রসাদ দেবে বলে ওরাও যাচ্ছে পুরী। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে আমার মেয়ের সকালের খাবার নিয়ে চলে এসেছি। সকালের খাবার তো না, প্রায় দুপুর হয়ে গেছে, এখন 12:30টার বেশি বাজে। ও ঘুম থেকে উঠতে দেরি করেছে আজকে। তারপরে আজকে আমার ফোন ধরারও কেউ নেই, আমার যা রান্না করছে বাড়িতে কেউ নেই, তাই ওকে খাইয়ে নিলাম। খাওয়ানোর পর স্নান টান করাবো। তারপরে স্নান করতে, ওকে তেল মাখিয়ে আমি স্নান করতে পাঠিয়ে দিলাম। কিন্তু ও বলছে, মাম্মা আমি একা স্নান করব, তুমি যাও। আমি যার জন্য পরে মানে আমি বাথরুমের সাইডে দাঁড়িয়ে রয়েছে, ও স্নান করছে, কিন্তু স্নান তো করে না, গা খালি জল ফেলে দেয়। যাই হোক, স্নান টান করে একটু খেলাধুলো করবে। এখনই তো ঘুমাবে না, খাবেও না, কারণ সবেই খেলো, সবেই ঘুম থেকে উঠলো। তো আমরা পুরো রেডি বেরোবার জন্য। এখন ব্যাগপত্র, লাস্ট যে টুকটাক জিনিসপত্র ছিল সেগুলোও ভরা হয়ে গেছে। কিন্তু মেয়েকে স্নান করানোর পর আমি আর ভিডিও কন্টিনিউ করতেই পারলাম না, এত দেরি হয়ে গেছে। এখন আমাদের গাড়ি আসছে, এবার আমরা বেরোবো। এই যে আমাদের গাড়ি এসে গেছে, গাড়ি ঢুকলো আর গাড়ি দাঁড়ালো। আমাদের এবার জিনিসপত্র, ব্যাগপত্র, ট্রলি, যা ব্যাগ, বড় বড় ব্যাগ আছে সেগুলো লোড হবে। এর মধ্যে তো আমার বর খুব ক্যাচক্যাচ করছে যে বৃষ্টি পড়ছে, তার মধ্যে তুমি মেয়েটাকে ছেড়ে ভিডিও করছো, এর মধ্যে মালপত্র ঢুকানো হচ্ছে, তার মধ্যে বৃষ্টি পড়ছে, মাথা গরম। আমি বলছি না, তাও একটু ভিডিও করি, কারণ ভিডিও ক্লিপগুলো তো পরে আর ভিডিও এডিট করার সময় পাবো না। তো যাই হোক, এখন একটু ব্যাগপত্র গুছিয়ে আমরা দুর্গা দুর্গা বলে আর জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম। বাড়ির সামনেই গাড়ি দাঁড়িয়েছিল, তো ওখান থেকে আমরা রওনা হয়ে গেলাম সাঁতরাগাছির উদ্দেশ্যে। কারণ আমাদের ট্রেনটা সাঁতরাগাছি থেকে আছে, আর আমাদের বাড়ির সবাই সাঁতরাগাছিতেই আসবে। তো অলরেডি সাঁতরাগাছির কাছাকাছি চলে এসেছি আমরা। আমার মেয়ে দেখো বসে আছে। আমরা অলরেডি সাঁতরাগাছির সামনে, সাঁতরাগাছি আর মিনিট 5-এর রাস্তা, এমন সময় ভিডিওটা তোলা রয়েছে। আর 5 মিনিট মতো লাগবে ওখান থেকে সাঁতরাগাছি। তো আমরা সাঁতরাগাছিতে চলে এসেছি। এসে দেখি ওরা সবাই এসে গেছে। আমরা সবাই এক জায়গায় মিট করেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে ট্রেন অ্যানাউন্স করলে তারপরে যাব। এই যে ট্রেন জগন্নাথ এক্সপ্রেস অ্যানাউন্স করে দিয়েছে 4 নম্বরে না 5 নম্বরে অ্যানাউন্স করেছিল, আমার এক্স্যাক্ট মনে নেই। তো আমরা যাচ্ছি সবাই মিলে 4 নম্বর না 5 নম্বরে আমরা অ্যানাউন্স করেছি, যাচ্ছি। তো ওই দেখো দেখো আমার ভাইপো ঘুমিয়ে পড়েছে, আমার মা পিছনে রয়েছে, আমার তারপরে বাবা রয়েছে, আমার বৌদির বাবা রয়েছে, আর আমার দাদা আর আমার বর আগে এগিয়ে গেছে। যে আমার মেয়ে রয়েছে। তো সবাই মিলে আমরা ট্রেন ধরার উদ্দেশ্যে 4 নম্বর আর 5 নম্বর স্টেশনে যাচ্ছি। এদিকে আমার মা বলছে যে আমি একটু হাসি দেখা, তো সেটাও দেখিয়ে দিলাম। যাই হোক, আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা ট্রেন ধরার জন্য এগাচ্ছি। ওই যে আমার বর ট্রলি ধরে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে এই যে জগন্নাথ এক্সপ্রেস ঢুকে যাচ্ছে। ট্রেনটা অ্যাকচুয়ালি শালিমার থেকে ছাড়ে, সাঁতরাগাছিতে আমরা সাঁতরাগাছি থেকে উঠবো। সবাই মিলে ঠিক করেছি যে সাঁতরাগাছি থেকে উঠলেই সুবিধা হবে। তো সাঁতরাগাছিতে এই যে গাড়ি ঢুকছে, এরপরে আমরা ব্যাগপত্র সব ট্রেনে তুলবো, তারপরে জয় জগন্নাথ বলে চলে। তো ট্রেনে ওঠার পর আমার আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, আমার ফোনে চার্জ আউট হয়ে গেছিলো। আর ট্রেনে সেরকম চার্জের ব্যবস্থা ছিল, কিন্তু আমার ফোনটা চার্জ হচ্ছে না। যাই হোক, আমি রাত্রি তো বেশ ভালো ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে দেখি যে পুরী স্টেশনে কিছু আগে উঠেছি। যাই হোক, ট্রেনটা পুরীতে ঢুকছে, পুরী প্ল্যাটফর্মেই ট্রেন ঢুকছে। তো আমরা নেবে এখন একটা গাড়ির ব্যবস্থা করতে হবে। এই একটা বড় গাড়ি আমরা ব্যবস্থা করেছি, বড় ম্যাজিক ভ্যান। আমরা যেহেতু 10-11 জন ছিলাম, সবাই যাতে একসাথে যেতে পারি, তো যার জন্য এই একটা বড় গাড়ি করা হয়েছে। এখানে আমার দাদা, আমার বর, আমার দাদার শ্বশুর, আমার বাবা সবাই মিলে গাড়িতে মালপত্র তুলছে। যাই হোক, এবার
এবার আমরা স্বর্গদ্বার, আমরা পুরীতে তো স্বর্গদ্বারের কাছেই থাকবো, স্বর্গদ্বারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো এখানে এসে স্বর্গদ্বারে পৌঁছে গেছি, সবাই গাড়ি থেকে নামছে। স্বর্গদ্বারে এসে এবার তো হোটেল খুঁজতে হবে, যাই হোক আমরা একটু চা টা খেয়ে নিয়েছি, চা টা খেয়ে এবার একটু হোটেল খোঁজার পালা। হোটেল দেখতে আমি, আমার বাবা, আমার দাদা শ্বশুর 4 জন মিলে গেছিলাম। যাই হোক হোটেলে আমরা এই হোটেল সবার ফার্স্টে এটাই দেখলাম, এটা বেশ বড়সড় হোটেল, একদম সমুদ্রের পাড়ে। গিয়ে দেখছি কিন্তু হোটেল অনুযায়ী, ভাড়া অনুযায়ী রুমটা খুবই ছোট, যার জন্য ওটা থাকা পসিবল হয়নি, কারণ যেহেতু আমার বাচ্চা ছোট, অত ছোটো করে হবে না। যার জন্য পরেই হোটেলটা, এটা হচ্ছে গিয়ে ভারত সেবা আশ্রমের কাছেই হোটেলটা, হোটেল সোমস এন্টারপ্রাইজ। তো এখানে এই হোটেলটা আমি দেখিনি, আমার বরই দেখেছে। তো এই হোটেলটাই আমরা নেওয়া হয়েছে আজকে পুরীতে স্টে করার জন্য। তো আমরা হোটেলে ঢুকছি, হোটেলে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু চা টা খেতে হয়, আসতে চা তো একবার খেয়েছি, কিন্তু ব্রেকফাস্ট করতে হবে। যাই হোক হোটেলে পৌঁছে গেছি, আমরা রুমে চলে এসেছি। রুমে এসে একটু হাত পা ধুয়ে নিয়েছি, মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। তখন তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।